ছিল, এখনো যারা বাংলাদেশ স্বীকার করতে পারে না তারা আবার মাথা চালাতে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হবে। যতদিন না এদের প্রতিহত করতে পারবো ততদিন আমাদের ঘুম আরাম হয়ে যাবে। আমাদের সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধু সেই সোনার বাংলা করার যে স্বপ্ন ছিল, সেই সোনার বাংলা উনি করে যেতে পারেন নাই। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই সোনার বাংলা করার কাজে ডিজিটাল বাংলাদেশ করছে। কাজে সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। যেখানে যারে পাবো আমরা সেখানেই তাকে প্রতিহত করবো। 8 তারিখের পর থেকে কোটা আন্দোলন নিয়ে যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে, নির্দিষ্টভাবে জামায়াত শিবিরকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এই জামায়াত শিবিরকে মাঠে নামিয়েছে তাদের অন্যতম দল বিএনপি এবং ছাত্রদল। তাদের পিছনে থেকে ইন্ধন জুগিয়েছে, তারাও সেজন্য দায়ী। আজকে দেশে যে কজন পুলিশ হত্যা হয়েছে, কিশোরগঞ্জের ছেলেরা হত্যা হয়েছে, যাদেরকে আমরা বলি পথকলি বা টোকাই, তারা হত্যা হয়েছে। এদেরকে সামনে গিয়ে যে তারা সেখানে তাদেরকে মৃত্যুকে তারা বরণ করতে বাধ্য করেছে একটা অবস্থায় যে, এবং তারাই সেখানে গুলি চালিয়েছে, তাদেরকে হত্যা করেছে। এই জামাত শিবিরের লোকেরা আজকে পরিষ্কার হয়ে গেছে। আজকে মূলত দেশটা দুটি ভাগে বিভক্ত। তাহলে একটি স্বাধীনতা পক্ষের শক্তি, আর একটা স্বাধীনতা বিপক্ষের শক্তি জামায়াত শিবির বিএনপির নেতৃত্বে। তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানেরা, বাংলাদেশের আপামর জনসাধারণ জেগে উঠেছে। সাংবাদিক ভাইদের মধ্যে অনুরোধ, আপনারা মিডিয়ার মাধ্যমে, লেখার মাধ্যমে হাতিয়ার হয়ে যান। আপনাদের একটা কলম যাতে একটা এলএমজির মতো কাজ করে। মুক্ত বাংলাদেশ আবার গড়ব। আমরা 52 সালে জিতেছি ভাষা আন্দোলনের জন্য, আমরা 71 সালের মুক্তিযুদ্ধে জিতেছি, আমরা রাজাকারের বিচার করেছি, রাজাকারের নেতাদেরকে ফাঁসি দিয়েছি। আশা করে কয়েকদিন আগে যে সমস্ত নব্য রাজাকার নিজেকে রাজাকার বলে স্লোগান দিয়েছে রাজাকারের আওলাদেরা, আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানেরাই যথেষ্ট প্রতিহত করার জন্য। মুক্তিযোদ্ধাদের ঐক্যের নামে কিছু লোক অনৈক্য সৃষ্টি করছে। দুই একজন নিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ মিটিং মিছিল করলে অন্যরা কি করবে? আমি পরিষ্কার ভাবে বলছি, মন খোলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে ঐক্য হতে পারে। কারো ব্যক্তিগত কারণে কোন ঐক্যে আমরা যাব না।